আপনি আমাকে কল দিচ্ছেন কেন বারবার? আমি তো বাসার নিচে। বাসার নিচে আসবেন কেন আপনি? আমি আপনাকে বাসার নিচে আসতে বলছি? কি রে, মিস্টার জামানটা কে? ও বাপ, এখানে কেন আসছেন আপনি? না, আমি একটা গিফট এনেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ। আমার না বার্থডে সেলিব্রেট করতে না একদম ভালো লাগে না। ইনফ্যাক্ট আমার মনে হয় আমার জন্ম নেওয়াটা একটা মস্ত বড় ভুল হয়েছে। তুমি তো আমাকে জন্ম করে ফেলে চলে গেছো, এখন কেন আসছো আলগা পিরিত দেখাইতে? এইসব গিফট কিনে আসছো, এগুলা কিনে আসছো গিফট? প্রত্যেক বছর গিফট নিয়ে চলে আসলে বাবা হয়ে যাও না? ওয়ালাইকুম সালাম। আঙ্কেল মেহরাব, দ্যাটস মাই ফ্রেন্ড। আমি ঘুমাচ্ছিলে, আপনি ওর বাবা। বাবা হতে পারলাম কই? যাচ্ছ বাবাই বলতে পারো। সরি, যদিও আপনাদের ফ্যামিলি ম্যাটার, আমি তো আউটসাইডার, ইন্টারভিউ ম্যাটার নিয়ে কথা বলা উচিত না। তারপরও ওর অভিমানের জায়গাটা একটু বেশি আঙ্কেল। আমি বুঝতে পারছি, অভিমানটা যখন বড় হয়ে দেখা দেয় তখন একজনের প্রতি আরেকজনের ভালোবাসাটা চোখে দেখা দেয় না। আঙ্কেল, আপনি যদি বেয়াদবি না নেন, আমি কি গিফটসগুলো আমার কাছে রেখে পারি? এগুলো তো আমি আর রাস্তায় ফেলে দিতে পারি না, সব আমার বাসায় জমা রেখেছি। ও কখনো কোনো গিফটই নেয়নি। আশায় আছি কোনোদিন যদি আমাকে বাবা বলে ডাকে, আমার কাছে আসে, সেদিনের অপেক্ষায়। দেখো, আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমার জীবনের একটা কালো অধ্যায় ছিল সেটা। আমরা ভালো ছিলাম না, সেই জন্য সেখান থেকে আমি আমার মেয়েকে মুক্ত করে এনেছি। এটা সবই ঠিক আছে, কিন্তু একজন মানুষের কাছ থেকে তো আপনি বাবা হওয়ার অধিকার কেড়ে নিতে পারবেন না। কিসের অধিকার? জন্ম দিলেই বাবা হওয়া যায় না। আর তাই যদি হয় তাহলে আমি ওকে জন্ম দিয়েছি, আমি ওর মামা। তাসনিমের উপর আমি ওর বাবার কোনো অধিকার মানতে রাজি না। এটা আপনি জাজমেন্টাল হচ্ছেন, শুধু নিজেটাই ভাবতেছেন, নিজেটাই চিন্তা করতেছেন। আপনি কি তাসনিমের বিষয়টা একবারও ভাবছেন? অবশ্যই ভেবেছি, না ভাবার তো এখানে কিছু নেই। আমার পক্ষে ওর সাথে সংসার করা সম্ভব হচ্ছিল না, তাই আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। ও ওর মতো সংসার করেছে, আমি আমার মতো সংসার করেছি। এখানে আমাকে ডিস্টার্ব করার কি আছে? আমি তো তার সংসারে যে ডিস্টার্ব করছি না। রক্তের টান আন্টি, রক্তের টান। উনি তাসনিমের বাবা, তাসনিমকে ভালোবাসেন। বাবার সন্তানের সম্পর্কের মাঝে আন্টি অনুভূতি আছে, আবেগ আছে। এটা আমি আপনি চাইলে সরাতে পারবো না আন্টি। হ্যাঁ, হয়তো বা উনি হাজবেন্ড হিসেবে ভালো ছিলেন না, তা আপনি কি আমাকে কোথাও লিখে গ্যারান্টি দিতে পারবেন উনি বাবা হিসেবে ভালো ছিলেন না? পারবেন না আন্টি। দেখেন, দুইটা মানুষ একসাথে ছিলেন, মনের মিল হয়নি, চলে আসছেন সেখান থেকে। আমি আপনাকে জাজ করতেছি না, বা আমি জাজ করার মতো কেউ না, কিন্তু সন্তানের কি দোষ বলেন? ওর কাছ থেকে ওর বাবাকে দূরে করে ফেললেন। দেখেন, একজন মা হিসেবে আপনি আপনার সন্তানকে সব দিতে পারবেন, পুরো পৃথিবীটা কিনে এনে দিতে পারবেন, কিন্তু কখনো ওর ভিতরের বাবার শূন্যতা পূরণ করতে পারবেন না আন্টি। আমি আসলে তোকে মিথ্যে বলেছিলাম। তোর বাবা সম্পর্কে তোর কাছে মিথ্যে ধারণা দিয়েছিলাম। তোকে বলেছি তোর বাবা তোকে জন্ম দিতেই চায়নি, অ্যাবর্শন করাতে চেয়েছিল। আসলে এটা